মাতা, ভক্ত সাথীর শরীরে প্রাণ আসছে। মা, মা সাথী, 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 চোখ খোলো সাথী, সাথী, চোখ খোলো। প্রণাম মহাদেব। প্রণাম মাতা পার্বতী। প্রণাম মহাদেব। প্রণাম মাতা। মহাদেব, এ কি হলো? সাথী চোখ খুলল, আবার চোখ বন্ধ করে নিল। কারণ এখনো সাথী সম্পূর্ণরূপে সুস্থ হয়নি। দেবী সন্তোষী, কিছুক্ষণ পূর্বে যা হলো তার অর্থ এটাই যে সাতির প্রাণ তখনই ফিরবে যখন ওই 4 অসুরকে বিনাশ করা হবে। শুম্ভাসুরকে বধ করায় সাতির পুনর্জীবনের পথ প্রশস্ত হয়েছে, কিন্তু বাকি অসুরদের বিনাশও আবশ্যক। দেবী উষ্মাকেই এই কাজ করতে হবে। দেবী, একটি অসুরের বিনাশেই যদি সাতির আত্মা তার শরীরে প্রবেশ করতে পারে, তাহলে আমি বাকি 3 অসুরকেও খুঁজে অবশ্যই বিনাশ করব, যাতে সাথী পরিবারের কাছে ফিরে আসতে পারে, আর আমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করতে পারি। আমি এটা হতে দেব না। দেবী সন্তোষী ছলনা করে মর্তলোকে ওনারই প্রতিরূপ পাঠিয়েছেন, যাতে উনি শুম্ভাসুরকে বধ করতে পারেন, আমায় পরাস্ত করতে পারেন। আমি ভালো করেই জানি যে দেবী সন্তোষী এই সব ওনার ভক্ত সাথীর জন্য করেছেন। তবে এটা নিশ্চিত নয় যে সাথীর জীবন ফিরে আসবে কিনা। যদি ফিরেও আসে, তাহলে আমি ইন্দ্রকে সাথীর জীবনে ফিরে আসতে দেব না। অবশ্যই দেবী পৌলমী, এরকমই হবে। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্মহিমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ স্বাহা। যজ্ঞ সম্পন্ন হয়েছে। আপনারা হাত জোড় করে দেবী মাকে প্রণাম করুন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বলো দেবী মায়ের জয়। এবার আপনারা সকলে প্রসাদ গ্রহণ করতে পারেন, আর আমাকেও আজ্ঞা দিন। জয় মা দুর্গা। জয় মা। আমি তো দুটো নেব। আরে দিদি, তুমি চলে এসেছো। কোথায় গেছিলে তুমি? গেছিলে হয়তো নিজের সো কল্ড হাজবেন্ডের সঙ্গে দেখা করতে, কিংবা হয়তো নতুন কোনো বয়ফ্রেন্ড বানিয়েছে। নিধি, আজ অষ্টমী, আজ অন্তত তুমি। ওয়ারে ওয়া, আমার আমার খুব খিদে পেয়েছে, আমি ভেতরে চললাম কিছু খেতে। আমিও যাই, গিয়ে ওকে একটু ফল টল দিই। এই নাও প্রসাদ। আমাকে আরো একটা দাও না। এই নিয়ে 3 বার। এটা প্রসাদ, খাবার নয়। তাতে কি হয়েছে? আজকে প্রসাদ খেয়েই আমি পেট ভরিয়ে ফেলবো। আরে সন্তোষী, আজ অষ্টমী। তুমি বলেছিলে আজকের পুজোর পর সাতের স্বাস্থ্যে পরিবর্তন হবে। এখন কেমন আছো? সাথী আগের থেকে ভালো আছে,
কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, একটু সময় লাগবে। আমি দেখা করতে চাই। একবার কি দেখা করতে পারবো? বলো না কোথায় আছে ও। এখনো সাথীর সঙ্গে দেখা করার সময় হয়নি। কিন্তু কেন? কেন সময় হয়নি? দেখো, আমি ওর সঙ্গে দেখা করতে চাই, মানে ব্যাস। দেবী সন্তোষীর ভক্ত সাথী ওর জীবন সঙ্গী ইন্দ্রকে কোনোদিন ফিরে পাবে না। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এটা যে ইন্দ্রকে পুনরায় ছলনা আর কপটতার পথে কি করে আনা যায়। ওর সঙ্গে দেখা করা এত সহজ নয় ইন্দ্র। ওর সাথে দেখা করতে গেলে তোমাকে অনেক দূরে যেতে হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। যত দূর যেতে হবে আমি যাব, কিন্তু আমি সাথীকে না দেখে থাকতে পারবো না। হোয়াট? এসব কি বলছো তুমি? তুমি তুমি সাথীর সঙ্গে দেখা করতে চাও? ব্যাস ব্যাস ইন্দ্র, আমি আর সহ্য করব না। মানে আমি তোমার জন্য ব্রত পালন করছি, পুজো করছি, আর তুমি? দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু আমি ভুল বুঝছি? আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি কি ধরনের মানুষ। আমি সবকিছু ছেড়ে তোমার এখানে পড়ে আছি, আর এখনো তুমি সাথীর সঙ্গে দেখা করতে চাইছো? আই মিন, আমার কোনো আইডেন্টিটি আছে তোমার জীবনে? আর আমি যে স্যাক্রিফাইস করেছি তার কি হবে? যখন তুমি হাঁটতে পারতে না তখন আমি তোমার পাশে ছিলাম, আমি তোমার সাথে ছিলাম। এনাফ এনাফ ইন্দ্র, আজ তোমাকে ডিসাইড করতেই হবে ইন্দ্র, যে তুমি সাথীর পেছনে ছুটতে চাও নাকি আমার সঙ্গে থাকতে চাও। ডিসাইড করো ইন্দ্র। এটাই হলো আমার ভক্তের বাস্তবিক রূপ, যে আমার মতোই কথা বলছে। কিন্তু নিধি, ইন্দ্রকে তোমার বিকল্প দেওয়া উচিত হয়নি। সকল পরিস্থিতিতে ওকে তোমার সঙ্গে রাখা উচিত। দেবী পৌলমী, এ আপনি কি করছেন? যদি দেবতাদের মধ্যে কেউ দেখে ফেলেন তাহলে? তাহলে দেবী সন্তোষীর ভাষায় বললে আমিও আমার ভক্তকে আশীর্বাদ করছি। তুমি আমাকে ভুল বুঝছো নিধি। কিচ্ছু ভুল বুঝছি না, আমি সব ঠিক বুঝেছি। তুমি বুঝতে পারছো না, তুমি কথাটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ। অজুহাতের পর অজুহাত, অজুহাতের পর অজুহাত, অজুহাতের পর অজুহাত। প্রত্যেকবার কোনো না কোনো অজুহাত দিয়ে তুমি আমাকে চুপ করিয়ে দাও। কিন্তু ব্যাস, আমি আর সাফার করব না। ব্যাস। কোথায় যাচ্ছ? দাঁড়াও। নিধি, নিধি, দরজা খোলো। নিধি, ইন্দ্র, তুমি আমাকে তোমার লাইফে চাও না তো? বেশ, খুব ভালো। আমি আমার লাইফটাই শেষ করে দেব। নিধি, দাঁড়াও। নিধিমা, আজ আমি নিজেকে শেষ করে দেব ইন্দ্র। নিধি বৌদি। আরে নিধিমা, দরজা খোলো, কি করছো? ও নিধি এই বৌদি। অভয়, দরজা ভাঙ। নিধি, নিধি, কি করছো কি তুমি? দাঁড়াও, কেউ আমার কাছে আসবে না। সবাই পিছিয়ে যাও, না হলে আমি সত্যি নিজেকে শেষ করে ফেলবো। না 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 না, তুমি নিচে নামো।
নিধিমা, বলা হয় যে আত্মহত্যা করা মহাপাপ। কোনো পাপ নয়, কোনো পাপ নয়। আর যদি এটা না করি তাহলে আর কি করব বলুন? আপনারা সবাই মিলে আমাকে যে প্রমিসটা করেছিলেন সেটা সবাই ভুলে গেছেন, কারোর কিচ্ছু মনে নেই। আর ইন্দ্র, ও তো সবসময় সাথী 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 করে চলে। সব তোর জন্যই হচ্ছে। হ্যাঁ, ক্ষমা চেয়ে নিচ্ছিস না কেন? হ্যাঁ 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 নিধি, আমাকে ক্ষমা করে দাও, আমি সাথীর নাম কোনোদিন নেব না। তুমি এখন নিচে নামো। এক কাজ করো, আমি 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 আসছি। আসবে না, একদম একদম আমার কাছে আসবে না তুমি। আর তোমাকে আমি ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না আমি। দেবী সন্তোষী, নিধি দেবী পৌলমীর দ্বারা প্রভাবিত হয়েছে। এবার আপনিই বলুন আমি কি করব? পুষ্পা, দেবী পৌলমী ইন্দ্র আর স্বাতীর বন্ধনকে ছিন্ন করতে চান, সেই জন্যই এই কাজ করাচ্ছেন। তোমাকে নিধির আসরিক প্রভাব কমানোর জন্য নিজের দৈব তেজ দিতে হবে। এই, কাছে আসবে না আমার, না হলে আমি চেয়ারটা ফেলে দেবো কিন্তু। এই, কোথায় যাচ্ছ? চুপ! সব জায়গায় নাক গলাও কেন? মা ক্ষমা করবে না তো কি চাও তুমি বলো? আমার যে ডিমান্ড সেটা আপনারা পূরণ করতে পারবেন না। আরে মা, তুমি বলো না একবার, কি চাও? নিধি বৌদি, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, বলো মা, বলো। হ্যাঁ তুমি বলো, তোমার কি চাই? তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি আমার সাথে বিয়েটা সম্পূর্ণ করবে, যাতে আমাদের দুজনের মাঝখানে আর তৃতীয় কেউ না ঢুকতে পারে। উষ্মা, কোনোভাবেই ইন্দ্রকে প্রতিশ্রুতিবদ্ধ হতে দিও না। যদি ইন্দ্র প্রতিশ্রুতি দিয়ে দেয় তাহলে ইচ্ছে হলেও সে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবে না। আমি জানি দেবী সন্তোষী, কিন্তু আর আমাকে প্রমিস করো যে তুমি আমাকে বিয়ে করবে, আর সেটাও এই দীপাবলির আগে। আরে কি এত ভাবছিস? ওর প্রাণ বাঁচানোটা তো জরুরি নাকি? বল, যা বলতে বলছে বল। ঠিক আছে, তুমি আমাকে কথা দেবে না, তাই তো? এবার আমি নিজেকে শেষ করে ফেলবো। না নিধি, আমি কথা দিচ্ছি তোমাকে। ইন্দ্র না, নিধি, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে বিয়ে করব। এই তুমি দাঁড়াও। আর ইন্দ্র, তুমি আমাকে আরো একটা কথা দাও যে সন্তোষী তোমাকে যাই বলুক না কেন, তুমি ওর একটা কথাও মানবে না। ঠিক আছে, মানবো না, কিন্তু তুমি এখন নিচে নামো। এসো। দেবী সন্তোষীর বিরুদ্ধে আমার এই পরিকল্পনা সফল হলো।
নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, অনর্থ মাতা, ঘোর অনর্থ হচ্ছে পৃথিবী লোকে, ঘোর অনর্থ হচ্ছে মাতা। ইন্দ্র আর নিধি কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে মাতা? কিছু করুন মাতা, শীঘ্র, অতি শীঘ্র কিছু করুন। এই বিবাহ আপনি আটকান। আমাকে ক্ষমা করে দেবেন দেবী সন্তোষী। আমি দেবী পৌলমীর এই ষড়যন্ত্র আটকাতে পারলাম না। সিংহাসন সিংহের পরিবারকে তুমি কোনোভাবেই আটকাতে পারবে না উষ্মা। কিন্তু এবার আমাদের ভাবতে হবে যে ইন্দ্রকে তার দেওয়া প্রতিশ্রুতি থেকে কিভাবে মুক্ত করা যায়। শিমলেস বাবা, দেখো বাম বাবার সামনে লজ্জাও পাচ্ছে না কিরকম। আরে বাবা বাবা বাবা, হিরো হিরোইনের মিল হয়ে গেছে, এবার সিনেমাটা শেষ করো। হ্যাঁ, চলো চলো সবাই এখান থেকে। আরে দিদি, তুমি চিন্তা করো না, আমার মনে হয় না ইন্দ্র নিজের কথা রাখতে পারবে। দেখলে না তুমি, অনিচ্ছা থাকা সত্ত্বেও ওকে কথা দিতে হলো। পারবে না। দেবী উষ্মা, অত্যধিক অহংকার আপনার নিজের শক্তির ওপর, কিন্তু আমার ভক্তকে আমার প্রভাব থেকে মুক্ত করা এতটাও সহজ নয়। সবাই যেন এটা বুঝতে পারে যে আমার ভক্ত দেবী সন্তোষীর ভক্তের তুলনায় কোনো অংশেই কম নয়। আপনি সঠিক বলেছেন দেবী পৌলমী। দেবী পৌলমীর জয়, দেবী পৌলমীর জয়। নারায়ণ নারায়ণ। মাতা, এ কি হলো দেবী পৌলমীর? উনি তো মূর্খতার সমস্ত সীমা পার করলেন। নিজের ভক্তের তুলনা আপনার ভক্তদের সাথে করছেন। কিন্তু মাতা, এই কথাটাকেও কিন্তু একেবারে ভুল বলা যায় না যে এখন পৃথিবী লোকে নিধি দেবী পৌলমীর পরম ভক্ত হয়ে উঠেছে। দেবর্ষি, একটি ভুল দেবী পৌলমীরও হচ্ছে আর আপনারও। মনে রাখবেন, অনুচিত পথ অনুসরণ করা কখনোই ভক্তি হতে পারে না। হ্যাঁ, তাকে আপনি অন্ধভক্তি অবশ্যই বলতে পারেন। দেবী পৌলমীর কোনো ভক্ত থাকতেই পারে না, তার অনুগামী হতে পারে। আর যদি অনুগামীকে এই সত্যের আভাস দেওয়া হয় যে সে অনুচিত পথে চলছে, তাহলে সে নিজেই সেই পথ থেকে সরে আসবে। নারায়ণ নারায়ণ। সঠিক বলেছেন মাতা। কিন্তু মাতা, আপনাকে ব্যাকুল লাগছে কেন? কি হয়েছে মাতা? দেবর্ষি, এই সময় সবথেকে আবশ্যক হল ওই 3 অসুরকে খুঁজে বের করা। উষ্মা, তোমার কাছে বেশি সময় নেই, তাই শীঘ্রই এ কাজ সম্পন্ন করো। ঠিক আছে দেবী। আমি ভেবেইছিলাম শুম্ভাসুরের কথা জানতে পারলে ওরা 3 জন এখান থেকে চলে যাবে, কিন্তু গেল কোথায়? হয়তো ওদের জিনিসপত্র থেকে কিছু জানতে পারবো। দিদি, তুমি এসব কি করছো? ওই 3 জনের জিনিসপত্রগুলো দেখছি। কেন? আমার মনে হয় ওরা জানে সাথীর সাথে কি হয়েছিল। কিন্তু দিদি, ওই 4 জন তো কালকে পুজোর পরেই চলে গেছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমায় সাহায্য করছি। তুমি এখানে দেখো, আমি ওদিকে দেখছি। হ্যাঁ, ওরা নিশ্চয়ই ওই আংটির পিছনে লুকোচ্ছে। যেভাবেই হোক আমাকে ওদের খুঁজে বের করতে হবে। কিন্তু ওরা আছে কোথায়?
মনে রেখো, ভুলেও তোমাদের এই আংটি হারিয়ে ফেলবে না, না হলে তোমাদের দশাও সম্ভাসুরের মতো হবে। দেবী পৌলমী, যদি আপনি আদেশ করেন তাহলে এই সন্তোষীকে এই মুহূর্তে সমাপ্ত করে দেব। সন্তোষীকে সমাপ্ত করার কথা স্বপ্নেও ভাববে না তুমি। তোমরা তিনটি পৃথক দিকে চলে যাও, তোমাদের তিনজনের পক্ষে এটাই মঙ্গল। কারোর দৃষ্টি যেন তোমাদের উপরে না পড়ে। তুমি পূর্ব দিকে প্রস্থান করো। মনে রেখো, নিজের শক্তি প্রয়োগ ভুলেও করবে না। যথাজ্ঞা দেবী। তুমি দক্ষিণ দিকে প্রস্থান করো। যথাজ্ঞা। আর তুমি উত্তর দিকে প্রস্থান করো। যথাজ্ঞা দেবী পৌলমী। শুধু চন্দ্রগ্রহণ পর্যন্ত অপেক্ষা। গ্রহণ শেষ হলে এই তিনজন অসুরের শক্তি এক হয়ে যাবে। তারপরে দেবী উষ্মাকে বধ স্বয়ং আমি করব।